হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না, রোগীর চাপ ও প্রাণহানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে প্রাণ হারিয়েছে আরও ৯ শিশু। নতুন রোগী ১১০০-র বেশি। হাসপাতালে রয়েছে সেবা ও অব্যবস্থাপনার নানান অভিযোগ, যা বাড়িয়ে দিচ্ছে অভিভাবকদের উদ্বেগ। চিকিৎসকরা বলছেন, শিশু শরীরে জ্বর দেখা দিলেই হতে হবে সচেতন, নিতে হবে চিকিৎসকের পরামর্শ। লতা বেগমের সন্তান মায়েশা ১.৫ বছরের এই শিশু লড়ছে হামের সঙ্গে। জ্বর শরীর জুড়ে উঠেছে লালচে ফুসকুড়ি। ফরিদপুরের ভাঙ্গা থেকে ৩ দিন আগে রাজধানীতে ছুটে আসেন মা লতা বেগম। আদরের সন্তানকে ভর্তি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতালে। জ্বর, পাতলা পায়খানা আর বাচ্চার এই মুখ দিয়ে কি যেন উঠছে, স্যালাইন লাগাই দেওয়া জায়গায় শেষ হয়ে যায়। হ্যাঁ, বলো না যে বন্ধ কিভাবে করতে হইব। হ্যাঁ গো, ডাক দিলে আর কোনো গুরুত্ব দেয় না। রক্ত উঠে গেলেও ডাক দিলে রাখে না, আরেকজন বলে আরেকজন ঠেলাঠেলি করে। একই চিত্র হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডে। শিশুদের কান্না আর অভিভাবকদের উদ্বিগ্ন অপেক্ষা। ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। বাস্তবতা বলছে, হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ, যা বাড়িয়ে দিচ্ছে স্বজনদের উদ্বেগ। একটা নার্সকে যদি যায় বলি যে এই সমস্যাটা, উনি বলে যে আরেকজনকে বলেন, উনারে বলে উনি বলে যে আরেকজনকে বলেন। এরকম করে ওনারা আসতে চায় না, গুরুত্ব দেয় না। নিচে ডাক্তার দেখে ভর্তি দিচ্ছে, ঠিক আছে, এখানে কোনো ট্রিটমেন্ট করে নাই। তারা কি ওষুধ দিব না কি দিব বলে নাই, গুরুত্ব কম দিচ্ছে বা বারবার ডাকে আনার লাগে, তাদের থেকে তারা আসে না। 10 দিনের উপরে জ্বর ছিল, পরে 3 দিন হয়েছে এই জায়গায় আইছি। জ্বর আর হাম মোটামুটি সুস্থ। আমাদের উপরে রোগী ছিল 4 জন, সবাই মোটামুটি সুস্থ। চিকিৎসকরা বলছেন, শরীরে ফোসকা বা হামের উপসর্গ দেখা দিলে আর অপেক্ষা নয়। জ্বর হওয়ার সঙ্গেই হতে হবে সচেতন, নিতে হবে চিকিৎসকের পরামর্শ। অভিভাবকরা যে কোনো বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলোতে অবশ্যই কনসার্ন হবেন এবং খেয়াল করবেন কোনো র্যাশ আসে কিনা, এবং চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখতে। হামের বিস্তার রোধে প্রয়োজন সচেতনতা, টিকাদান এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা, নয়তো ঝুঁকিতে পড়তে পারে আরও অনেকের জীবন, বলছেন চিকিৎসকরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।